হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো ওয়ান ফুটবল ইয়ারড্রপ নিয়ে। সো ভিউয়ার্স, ওয়ান ফুটবল ইয়ারড্রপে যারা পার্টিসিপেট করছেন তারা অনেকেই অধীর আগ্রহে বসে আছেন যে কবে এই টোকেনটা লিস্টিং হবে এবং ইয়ারড্রপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে। সো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন করেনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ এখানে নিত্য নতুন এয়ারড্রপ আপডেট সবকিছু সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। সো ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সো ভিউয়ার্স, টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আমরা সর্বপ্রথম আপডেটগুলো দিয়ে থাকি এবং পরবর্তীতে আমরা ভিডিও আকারে ইউটিউবের মধ্যে আপডেট করে দিই। সো ভিউয়ার্স, এখানে দেখেন আমি কিছুক্ষণ আগে এখানে একটা আপডেট দিলাম। সো এখানে দেখেন হোয়েলস মার্কেট যে আছে ওইটার ইন্টার্ন থেকে একটা পোস্ট করা হয়েছে যে ওয়ান ফুটবলকে মেনশন করে দিছে যে ওয়ান ফুটবলের টিজি প্রসেস। সো খুব তাড়াতাড়ি টিজি হবে আর কি, এবং এইখানে যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সো আমি একদম ওদের অফিসিয়াল পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমি চলে আসলাম ওয়েলস ইন্টার্ন যে এক্স টুইটার অ্যাকাউন্ট আছে, যেটা আমরা এক্স বলি এখন আর কি। সো আমি টুইটারে বলি, সো টুইটারে অনেকেই পরিচিত আর কি। সো যাই হোক, এইখানে দেখেন যে ওয়েলস ইন্টার্ন থেকে এখানে একটা পোস্ট করা হয়েছে, যেটা কিন্তু আহ, এটা আপনার ওয়েলস মার্কেটেরই একটা অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আর কি। সো এইখানে দেখেন ওরা কিন্তু পোস্ট করছে যে এখানে ওদের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে। সো এখানে দেখেন যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাকে 7 ডেজ ডেইলি চেক ইন করতে হবে এবং লিডার বোর্ডের টপ 1 লাখের মধ্যে থাকতে হবে, যেটাতে আমি আই এম নট এলিজিবল। সো যাই হোক, যারা টপ 1 লাখের মধ্যে আছেন তাদেরকে কংগ্রেচুলেশন, তারা এখান থেকে এয়ারড্রপ পাবেন এবং টপ 1 লাখের মধ্যে শুধু থাকলেই হবে না। সো আপনাকে অবশ্যই এইখানে ওদের যে বেজ আছে, সো এই বেজটা অবশ্যই ক্লেম করতে হবে, থাকতে হবে অবশ্যই। এবং আপনার সাপোর্ট থট সাম টুইট, আপনার কিছু টুইট থাকতে হবে ওদেরকে নিয়ে আর কি। ওএফসি দ্য ক্লাব এটা মেনশন করে ওএফসি নিয়ে কিছু পোস্ট করতে হবে টুইটার অ্যাকাউন্টে। সো এই চারটা আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা আপনারা সুপার ফ্যান আর কি। সো এরকম সুপার ফ্যান হতে হবে এবং ওনার বেজ থাকতে হবে এবং টপ 1 লাখের মধ্যে থাকতে হবে এবং ডেইলি চেক ইন থাকতে হবে। ধরেন আপনারা এই টুইট করেন না, এটার জন্য আপনি নট এলিজিবল হতে পারেন। 1 লাখের মধ্যে থাকে কোনো লাভ নেই, আর এদের কিন্তু স্ন্যাপশট অলরেডি হয়ে গেছে, এখন টুইট করে কোনো লাভও নাই। সো এখন আপনার কাজটা শুধু অপেক্ষা করা আপনি এলিজিবল হবেন কিনা। সো এটা খুবই দুঃখজনক, হতাশজনক, এবং এরা পারতো 2 লাখ 3 লাখকে ইয়ারড্রপ দিতে, এলিজিবল করতে, বাট ওরা শুধু 1 লাখকেই এলিজিবল করবে। সো আশা করি এখান থেকে যারা এলিজিবল হবে ভালো একটা রিওয়ার্ড পাবে এখান থেকে। সো আশা করি আর কি। সো এখানে দেখেন এটা কিন্তু আবার ফেক টেক ভাবিয়েন না যে এটা ফেক হতে পারে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সো আমি এখানে দেখেন ওয়েলস মার্কেটের যে নিজস্ব যে টুইটার অ্যাকাউন্ট আছে ওইখানে যদি আপনারা দেখেন, সো এটা দেখেন এদের পোস্টটা কিন্তু ওরা কিন্তু রিপোস্ট করছে। সো এটা কিন্তু রিপোস্ট করছে, তার মানে এটা ওয়েলস ইন্টার্ন যেটা আছে এটা ওদেরই একটা প্রোডাক্ট, ওদেরই একটা টুইটার অ্যাকাউন্ট। সো এটাতে কনফিউশন হওয়ার কিছু নেই। সো এটাই ফাইনাল আপনার ক্রাইটেরিয়া। সো যেটা এখানে দেখেন ওএফসিকে ওরা সরাসরি এখানে মেনশন করছে। সো এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আর লিস্টিং খুব ভেরি সুন। সো লিস্টিং আশা করি নভেম্বরের মধ্যেই হবে, নভেম্বর বা ডিসেম্বরে আর্লিতে হবে। আর যেহেতু সামনে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ, সো 26 সালে, সো এটার জন্য এটার একটা হাইপ থাকবে আর কি, আমি যতটুকু আমার আছে। সো এটার অনেক একটা হাইপ থাকবে, আশা করি ভালো একটা প্রফিট হবে সবার। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দেবেন এবং ভিডিওতে মাস্টার লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।